বার্থডে আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন থেকে যদি না শপিং শুরু করি হয় বলো? তো একদম সব কিছু পারফেক্টলি করতে আমার প্রি প্ল্যান অনেক লাগে, অ্যান্ড প্রি প্ল্যান করেই আমি সব কিছু করি, ওর জন্য সব কিছু সাকসেসফুলি হয়। তো বেরিয়ে পড়েছি 4টে নাগাদ, আমি 5টার মধ্যে আশা করি ঢুকে যাব। তো সব কিছু ঠিকঠাক ছিল, আমি 5টার মধ্যে পৌঁছে গেছি নিউ মার্কেট। আর এখান থেকে যদি না বার্থডে শপিং শুরু করি, আমি যতই অনলাইনে করি না কেন আমার একটা ইনকমপ্লিট থেকে যায়। তো নিউ মার্কেট তো আসতেই হতো, আর আমি এবারে লিস্ট করে বেরিয়েছি, কারণ এখানে আমি যতবারই আসি আমার মতো কার সব কিছু ঘেটে যায়। মানে যা প্ল্যান করে আসি তার বাইরে এক্সেস নিয়ে চলে যাই, সেটাই নেওয়া হয় না। আর পরে মনে হয় যে আমি তো ওটার জন্য গিয়েছিলাম, কিন্তু ওটা তো নেওয়া হলো না। তো ব্যাগস আমার দরকার রয়েছে, আমি যেহেতু লিস্ট করে এসেছি বললাম। তো যে ড্রেসগুলো আমি অর্ডার করেছি ওই ড্রেসের সাথে ব্যাগস আমার নেই, মানে যাবে সেরকম একটা ব্যাগস। প্রচুর ব্যাগ রয়েছে, কিন্তু ওই রকম ড্রেসের সাথে, ওই পার্টির সাথে অ্যান্ড ওই দিনের সাথে ম্যাচ করার মতো কিছুই নেই এখন আমার। সব কিছু নতুন কিনতে হবে। তো এই ব্যাগগুলো 250 টাকা করে ছিল। এই শর্ট স্লিংয়ের ব্যাগগুলো আমার বেশি পছন্দ হয়, কিন্তু এখানে তেমন কোনো কালেকশান দেখছিলাম না। কিছুদিন আগে এই টাইপসের একটা ব্যাগ আমি নিয়েছি, কিন্তু তখন যদি এই ব্যাগটা দেখতাম আমি এটাই নিতাম। এটার কোয়ালিটি 10/10, খুব সুন্দর ছিল, বাট নিয়েছি অলরেডি, ওর জন্য আর এটা নিলাম না। তারপরে এই দোকানটাতে এসেছিলাম, এটাগুলো ফুটেই আছে। নিউ মার্কেটের চেহারা আগের থেকে অনেক অন্যরকম হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম সিরাম মার্কেটে, অ্যান্ড সিরাম মার্কেটে ইমরানদার দোকানে তো আমাকে আসতেই হবে। এসে সর্বপ্রথম আমার এই ড্রেসটা চোখে পড়েছে। এটা যেন আমার জন্যই রেডি ছিল, পুরো আমার সাইজের পারফেক্ট। আমি ট্রায়াল ওখানে দিইনি, বাড়িতে এসে পরলাম, বাট উফ, চরম সেই সুন্দর ড্রেসটা। এটা আমি নিচ্ছিলাম, তখনই আরেকজন এটাকে এসে ধরেছে। তো ততক্ষণ এটা সোল্ড হয়ে গেছে। কী নিলাম তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমি রেড কালারের ড্রেসটা দেখেছি, আমি না কনফিউজড। আমার কাছে রেড প্রচুর কালেকশন রয়েছে, ব্ল্যাকে রয়েছে, যেগুলো আমি এখনও ইউজ পর্যন্ত করিনি, কিন্তু তারপরে আমি এখনও কিনছি। এই জুয়েলারি বক্সগুলো এখন প্রচণ্ড ট্রেন্ডি। তো এখানে আমি দেখছিলাম, কিন্তু আমি যে কালারে চাইছিলাম সেটা নেই। তো আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে চলে গেলাম। তারপরে সেই চুড়ির দোকানটাতে, কাশ্মীরি চুড়ি তো এখন নিউ মার্কেটে প্রচুর ভর্তি। আর এই দোকানটাতে সব কালার রয়েছে। জেলি ব্যাঙ্গলস, যেটা এখন প্রচুর ট্রেন্ডিতে রয়েছে, এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে। এখান থেকে আমি কিছু চুড়ি নিয়েছি, যেটা আমার বাজেটের জন্য দরকার নয়, বাট তাও নিয়েছি। এই যে এত কিছু শপিং করেছি, কী কিনলাম সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ফার্স্ট টাইম আমি 9:30 পর্যন্ত নিউ মার্কেট এখনও আছি। তো দেখা হচ্ছে নেক্সট